একদিকে প্রতিনিয়ত আসামিরা মামলা, আসামিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আমার স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি শহীদুল্লাহ কর্তৃক মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলায় 11 আসামির মধ্যে মূল আসামিসহ 9 জনের নাম বাদ দিয়ে চার্জশিট দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এদিকে হত্যাকাণ্ডের বিচারের আশায় থানায় মামলা করতে গেলে দায়িত্বরত ওসি মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার মূল অভিযুক্ত ডালি ও অলির নাম কেটে দিতে বড় অঙ্কের টাকার অফারও করেন। এমনকি মামলার আয়ু জহিরুল ইসলাম জোরপূর্বক একটি কাগজে ভুক্তভোগীর স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগী স্বাক্ষর না দিতে চাইলে ওসি সাহেব মহিলা পুলিশ দিয়ে ধরিয়ে থানায় আনার হুমকিও দেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 7 জুন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকরাঠি ইউনিয়ন সোনই গ্রামে পূর্ব বিরোধী প্রতিমধ্যে চাচাতো বোনকে হত্যা করার প্রতিবাদ করার প্রকাশ্য দিবালোকে আমার স্বামী নাসিমকে নির্মম হত্যা করার একই গ্রামের বাসিন্দা মেহেদী হাসান ডালি গং হত্যাকাণ্ডের ঘটনার পর এখনো পর্যন্তই 2 আসামিকে গ্রেফতার করা হলেও মূল আসামি ঢালি অলি গং রয়েছে ধরাছোঁয়ার বাইরে। একদিকে ধর্মপাশা থানায় ওসি মোহাম্মদ শফিদুল্লাহ ও মামলায় তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসামির পক্ষে কাজ করার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। হত্যা মামলায় 11 জন আসামি এজাহারভুক্ত থাকলেও মোটা অঙ্কের আর্থিক মুনাফার বিনিময়ে একটা হত্যা মামলার মূল আসামি 9 জন আসামিরা নাম এজাহার থেকে বাদ দিয়ে কথিত এই ওসি আদালত চার্জশিট দাখিল করেন। এই আসামি হত্যা কোনো বিচার পাওয়ার সম্ভাবনা না দেখে আমি ন্যায় বিচারের আশায় আপনাদের শরণাপন্ন হয়েছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ বছরের সামাজিক বিরোধের জেনে সোনই গ্রামের বাসিন্দারা মেহেদী হাসান ডালি এবং আনোয়ার অবিবাহিত নন দেখে একা পাইলে অশ্লীল অগ্নভগ্নি প্রদর্শনসহ বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করেন। আমার স্বামী নাসিম প্রতিবাদ করলেও আসামিরা ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে প্রাণে হত্যার পরিকল্পনা করেন। হত্যাকাণ্ডের 2 দিন আগে আমার দেবর জসিম মোটরসাইকেল আটকিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে একটি কবর খুঁজে রাখার হুমকি দেয়। আসামি অলি 6 জুন ডালি গংরা আমার বাসুর সহ বেশ কয়েকজনকে হত্যার চেষ্টা আক্রমণ করেন। পরের দিন 7 জুন ডালি আনু গংদের সাথে কথা কাটাকাটির জেরে আমার স্বামীকে খিল ঘুষি লাথি ও পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করার হত্যা করেন আসামিরা। হত্যাকাণ্ডের ঘটনার পর আমার স্বামী হত্যার বিচারের আশায় ধর্মপাশা থানায় মামলা করতে গেলে দায়িত্বরত ওসি মোহাম্মদ অলিউল্লাহ মেহেদী হাসান ডালি গংদের নাম শুনে মামলা নিতে অপারগতা প্রকাশ করেন। তিনি আমাকে ডালি অলির নাম বাদ দিয়ে মামলা করার পরামর্শ দেন। এমনকি তাদের নাম কেটে দিতে বড় অঙ্কের টাকা অফার করেন। আমি কোনো কিছুতেই রাজি না হয়ে পরবর্তীতে স্থায়ী এমপিও অনুরোধে ওসি মামলাটি গ্রহণ করলেও মামলায় আমাকে কোনো রকম সহযোগিতা করেন না, বরং ওই ওসি আসামিপক্ষে বিভিন্নভাবে সুবিধা দিচ্ছেন। এমনই মামলায় আয়ু জহিরুল ইসলাম জোরপূর্বক একটি কাগজ আমার স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। আমি স্বাক্ষর না দিতে চাইলেও তিনি আমাকে হেনস্থা করেন
এবং ওসি সাহেব মহিলা পুলিশ দিয়ে আমাকে ধরে থানায় নিয়ে আসার হুমকি দেন। বরং বরাবর আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করার আমাকে চাপ দিচ্ছেন। এদিকে আসামি হাইকোর্ট থেকে আ- আগাম আগাম জামিন দিয়ে এসে আমাকে প্রতিনিয়ত হুমকি দামকি দিয়ে আসছে। বিগত সরকারের আমলেও দখলের বিভিন্ন এমপি ও তাদের সংগঠিত জনদের সাথে ছবি 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 তুলে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে এলাকায় এলাকায় ছাত্রের রাজত্ব কায়েম করেছিলেন আসামিরা। বর্তমানে গোসল প্রার্থী এমপির বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে ছবি তোলার সাথে ঘনিষ্ঠ বলে প্রচার করে এলাকায় দাফটদের সাথে চলাফেরা করছে তারা। শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত থেকে নানান অপকর্ম করে বেড়ালেও তাদের ভয়ে মুখ খুলে প্রতিবাদ করার সাহস পান না স্থায়ীরা। এদিকে ওসির সাথে আসামিদের পারিবাহিক পরিবাহিক পরিবাহিক সম্পর্ক থাকার ওসি পরামর্শ আমাদের নামে মিথ্যা একটি লুটপাটের মামলা দিয়ে হয়রানি করেন আসামিরা। এতে আমরা বর্তমানে চরম নিরাপত্তাশীলতায় ভেবেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার স্বামী নাসিম একজন সামান্য চা বিক্রেতা ছিলেন। তাকে হারানোর পর আমি আমার পরিবার ও আত্মীয় স্বজন দিশেহারা। ছোট ছোট 4 জন মেয়ে নিয়ে মানবতার জীবন যাপন করছি। একদিকে প্রতিনিয়ত আসামিরা মামলা তোলা নিতে আমার পরিবার ও মানুষকে প্রাণনাশক হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবারের সকলের জানা মামলার নিরাপত্তা, তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ মামলা করছি। সেই সাথে মূল আসামিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আমার স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।